আমরা প্রথমে একটু আলোচনায় নিয়ে আসি সুন্নাত কাকে বলে। আমরা সুন্নাত হিসাবে কোনগুলোকে গ্রহণ করতে পারি। এরপরে তুলনামূলক একটা আলোচনা যে সাহাবীরা সুন্নাতের মূল্যায়নের ক্ষেত্রে কতটা আন্তরিক ছিলেন আর আমাদের আন্তরিকতা কতটুকু আছে বাস্তবতা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শেষ জামানার মানুষের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে পাঠিয়েছেন। এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, এই পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে জীবন পরিচালনার জন্য পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত। সারা পৃথিবীর মানুষ সহ সারা পৃথিবীর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোর জন্য রহমত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুসরণ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন পৃথিবীর মানুষকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে, মুত্তাকিদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো এই 23 বছরের জীবনীতে তিনি যা করেছেন, যা করতে বলেছেন এবং যেগুলোর স্বীকৃতি দিয়েছেন, সম্মতি জ্ঞাপন করেছেন, তিনি নিজে করেছেন কিংবা নির্দেশ দিয়েছেন করার। তিনি নিজেও করেননি, করার নির্দেশও দেননি, কিন্তু সম্মতি জ্ঞাপন করেছেন, তার সামনে করা হয়েছে। অথবা কেউ একটা কাজ করে তাকে এসে বলেছেন যে আমি এটা করেছি, তিনি সম্মতি দিয়েছেন, মেনে নিয়েছেন। এই তিনটাকে বলা হয় সুন্নাহ। তিনি যা করেছেন, তিনি যা করতে বলেছেন এবং তিনি যা স্বীকৃতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন, এই তিনটাকে বলা হয় সুন্নাহ। পাশাপাশি তিনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাহকে অনুসরণ করো। সামনের বাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো। সম্মানিত উপস্থিতি, এতে বোঝা যায় খুলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 4 খলিফা যে কাজগুলো করেছেন সেটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। আরেকটা হাদিসে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, মৌলিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন এবং সম্মতি দিয়েছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর আলোকে, এই সুন্নাতের উপরে আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। আপনার আমার পরিবারকে এই সুন্নাতের উপরে জীবন পরিচালনা করতে হবে, জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, বরবাদ করে দিও না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমলগুলো বরবাদ করে দিও না। মানে আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার পদ্ধতিতে আল্লাহর আনুগত্য করতে হবে। যদি না হয় তাহলে আমলটা বাতিল হয়ে যায়। উদাহরণ হিসাবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলেছেন। আফদালুল যিকর ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির। অন্য হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। অন্য হাদিসে বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, তো জিকির করতে বলেছেন, তো জিকিরের সর্বোত্তম বাক্য বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটার অনুসরণ পদ্ধতিটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতিতে জিকিরটা হবে, তার সুন্নাতের অনুকূলে জিকিরটা হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে তিনি বললেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে ঠিক আছে জিকির, কিন্তু যখন ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা বা শেষে ইল্লাল্লাহ, তাহলে রাসূলের সুন্নাত আর হলো, তখন আমলটা বাতিল, তখন আমলটা বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কারণ পুরো বাক্য তিনি বলেছেন, খণ্ডিত বাক্য নয়, একটা অংশের কথা বলেননি যে লা ইলাহা অথবা ইল্লাল্লাহ একটা অংশ নিয়ে জিকিরের কথা বলেননি, উনি বলেছেন পুরো বাক্যটা নিয়ে। তো নিঃসন্দেহে জিকির আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ, আল্লাহর আনুগত্যের একটা নমুনা হচ্ছে জিকির। এই জিকিরটা হবে তার তরিকায়, রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে, তাহলে সুন্নাহ। আর যদি তার পদ্ধতি না হয় তাহলে এটাকে বলা হয় বিদআত, তখন বাতিল হয়ে যায়। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল করো না। সম্মানিত উপস্থিতি, অনুরূপী জিকির আমরা সালাতের শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরটা করি, তাসবিহ পাঠ করি, এই তাসবিহ গণনাটা করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। সালাতের পরে 33, 33, 34, 33, 33, 33, শেষে 100, এই তাসবিহ পাঠ করতে বলেছেন। নিঃসন্দেহে এটা সুন্নাহ, কিন্তু এটা বলেছেন হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতে, ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতে বলেছেন। ডান হাতের আঙ্গুলে যদি তাসবিহটা পাঠ করি তাহলে এটা সুন্নাহ, কিন্তু এটা যদি তাসবিহ দানা দিয়ে তাসবিহটা গনি তখন এটা সুন্নাহ নয়, এটা বিদআত। তখন ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল করো না, আমলটা বাতিল হয়, বরবাদ হয়। সম্মানিত উপস্থিতি, সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি নিষেধ করেন বাদ দাও, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। জীবন চলার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে ইবাদত হিসাবে যা কিছু রয়েছে প্রত্যেকটা ইবাদত আপনাকে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন ওইটা গ্রহণ করতে হবে। এই যে মসজিদ, জুমা মসজিদে আপনি আমি প্রবেশ করেছি জুমার সালাতের জন্য,
এই মসজিদে প্রবেশের একটা সুন্নাহ আছে, পদ্ধতি আছে, আদব আছে, শিষ্টাচার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মসজিদে প্রবেশ করবে ডান পা আগে দিবে। ডান পা আগে দিয়ে যদি প্রবেশ করি তাহলে এটা হবে সুন্নাহ, তার সুন্নাতের অনুসরণ হবে। যখন মসজিদ থেকে বের হবে তখন বাম পা আগে বের করে প্রবেশ করব, ডান পা আগে দিয়ে বের হব, বাম পা আগে বের করব, বাম পা আগে। এটা হচ্ছে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। সালাতের জন্য এসেছি, মসজিদে প্রবেশের মধ্যেও নেকি রয়েছে। মসজিদে যে আপনি প্রবেশ করলেন, রাসূলের সুন্নাতের অনুসরণ করার জন্য যদি ডান পা আগে দেন, বাম পা বের করার সময় আগে বের করেন, তাহলে বাম পা বের আগে করলেন, ডান পা আগে দিলেন, এটাও সুন্নাতের অনুসরণ। এর মধ্যেও নেকি রয়েছে, এর মধ্যেও নেকি পাবো। হ্যাঁ, বের হওয়ার সময় ডান পা আগে করলাম, প্রবেশের সময় বাম পা আগে দিলাম, ডান পা আগে বের করলাম, বাম পা আগে প্রবেশ করালাম। গুনাহ হবে না, কিন্তু নেকি থেকে বঞ্চিত হবে। সুন্নতি পদ্ধতিতে মসজিদে প্রবেশ তার হলো না। হ্যাঁ, কিন্তু যদি কেউ ইনকার করি, অস্বীকার করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, হেউ করি, হেউ প্রতিপন্ন করি, দুর্বাদ্য, এই ছোট ছোট বিষয় নিয়ে ধরতে হবে কেন? মসজিদে কোন পা আগে দিব আর কোন পা আগে বের করবো, এটা নিয়ে এত মাথা ঘামাতে হবে কেন? তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, তখন আর ঈমান থাকবে না। তখন আপনি মুসলিম আছেন কিনা এটা আলোচনার বিষয়। আপনি মুসলিম আছেন কিনা। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 5063 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে তাহলে ও আমার উম্মত নয়। যে হাদিস সহিহ বুখারী। মানে আমার সুন্নাতকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রূপ করে, অবজ্ঞা করে, পৃষ্ঠ প্রদর্শন করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনি বেখেয়ালে ঢুকেছেন, বাম পা আগে দিয়েছেন, বের হওয়ার সময় ডান পা আগে বের করেছেন, অসুবিধা নেই, গুনাহ হবে না। সুন্নাতের আমল হলো না, কিন্তু গুনাহ হবে না। কিন্তু যদি এটাকে নিয়ে ট্রল করেন, টিটকারি করেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নাতের গুরুত্বটা এরকম। সাহাবীদের চিন্তা চেতনা ছিল, সাহাবীদের মন মানসিকতা ছিল, আকালু সামি'না ওয়া আতা'না। তারা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম। তাদের কাছে যখন কোরআন এবং সুন্নাহর প্রমাণ পেশ করা হতো, কোরআন এবং সহিহ হাদিস যখন পেশ করা হতো, তখন তারা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। পাল্টা যুক্তি খাড়া করা, মানব না তাই আলাদা একটা যুক্তি খাড়া করা, এইটা সাহাবীরা করতেন না। সাহাবীরা দেখতেন যে এইটা রাসূলের সুন্নাহ কিনা। যদি তাদের অজানা বিষয় হতো, যেটা তার জানা নেই, তাহলে তারা একটু চেষ্টা করতেন, দেখতেন যেটা রাসূলের সুন্নাহ কিনা। যখন পেয়ে যেতেন তখন একদম চুপ করে যেতেন, আর দ্বিতীয় কথা বলতেন না, তৎক্ষণাৎ তারা মেনে নিতেন। তাদের আচরণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন যে তাদের বিষয় তুলে ধরলেন। তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। তাদের প্রকৃতি, তাদের স্বরূপ, তাদের মানসিকতাটা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সাহাবীরা ছিলেন এই মানে, শুনলাম আর মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে আপনার আমার মানসিকতা হবে শুনলাম আর মেনে নিলাম। হ্যাঁ, এতটুকু করতে পারি যে যেই বিষয়টা শুনলাম এটা আসলে সত্য না মিথ্যা, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সঠিক না ভুল, এই প্রমাণ যাচাই বাছাই করার প্রয়োজন আছে এই যুগে এসে।
যাচাই বাছাই করে যদি দেখা যায় যে হ্যাঁ এটা কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সঠিক হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আর প্রশ্ন উত্থাপন করা যাবে না, মেনে নিতে হবে। আপনি যদি প্রমাণ খুঁজেন তাহলে যেতে হবে রাসূলের যুগে, সাহাবীদের অবস্থা দেখতে হবে যে তারা কিভাবে সুন্নাতের মূল্যায়ন করেছেন, সুন্নাতকে কিভাবে তারা মেনে নিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। জুমার দিনের যদি হিসাব করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের সময়, খুতবার সময় মেম্বারে খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব মসজিদে নববীতে মেম্বারে খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় মনে হচ্ছে হাদিসে পিছনে সাহাবীদের কেউ দাঁড়িয়ে আছেন, একাধিক সাহাবী যে কোনো কারণে দাঁড়িয়ে আছেন, কারণ উল্লেখ নেই হাদিসে, তবে দাঁড়িয়ে আছেন বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও। ইজলিসু, ইজলিস মানে তুমি বসো, এক বচন, এটা বহু বচন। ইজলিসু, তোমরা বসো, মানে একাধিক সাহাবী মনে হচ্ছে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা, চলন্ত খুতবায় তাদেরকে বললেন, ইজলিসু, বসো তোমরা। যখন ইজলিসু বললেন, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। তিনি মসজিদে ঢুকছেন, মসজিদে প্রবেশ করছেন। তিনি ডান পা মসজিদের ভিতরে দিয়েছেন আর বাম পা আছে মসজিদের বাহিরে। ডান পা মসজিদের ভিতরে, বাম পা মসজিদের বাহিরে, আর তার শরীরটা আছে দরজার উপরে, আলা বাবিহি, তার দেহটা রয়েছে দরজার মাঝে। এই অবস্থায় কানে আওয়াজ গেল, ইজলিসু, তোমরা বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের চৌকাঠের উপরে, দরজার উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসটা যখন পড়ি, ওস্তাদ যখন বিশ্লেষণ করলেন, অবাক হয়ে গেলেন। আশ্চর্য! আপনি একটু ভাবতে পারবেন বিষয়টা, সাহাবীরা সুন্নাতকে, রাসূলের নির্দেশকে কিভাবে মেনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা দেখেন কিভাবে মেনেছেন। আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যে দরজার উপরে বসে পড়লেন। মানে যেহেতু আল্লাহ বলেছেন মুমিনদের আচরণ হবে শুনলাম আর মেনে নিলাম, সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, এই নীতি, এই আদর্শ, এই চেতনা হবে মুমিনদের। তারা মুমিন হতে চেয়েছেন, তারা মুত্তাকি হতে চেয়েছেন। যেহেতু রাসূল বলেছেন ইজলিসু, বসো, আমি বাম পা মসজিদের বাহির থেকে নিয়ে ভিতরে ঢুকিয়ে বসবো, তাহলে রাসূলের নির্দেশ মানতে কয়েক সেকেন্ড দেরি হয়ে যাবে। এইটা ভেবেছেন যে বাম পা যদি ভিতর থেকে বাহিরে নেই, বাহির থেকে ভিতরে নেই, তাহলে তো কয়েক সেকেন্ড দেরি হয়ে যাবে। 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 3 সেকেন্ড হোক, দেরি হয়ে যাবে। রাসূল বললেন ইজলিসু, আর আমি ভিতরে এসে বসবো না, দরজার উপরে বসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার উপরে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ধরে ডাকলেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ভিতরে আসো। তোমাকে বলিনি, তোমাকে বলিনি, অন্যদেরকে বলেছি, তুমি ভিতরে আসো। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে সাহাবীরা কিভাবে মেনেছেন সুন্নাতকে, আর আপনি আমি কিভাবে মানছি। আপনার আমার যখন অনুকূলে হয়, যে সুন্নাতগুলো আপনার আমার অনুকূলে হয়, আপনার আমার মানতে সহজ হয়, সেগুলো মানি। আর যেগুলো মানতে সহজ হয় না, অনুকূল হয় না, এগুলো ইনিয়ে বিনিয়ে নানান কায়দা কৌশল করে বিভিন্ন যুক্তি খাড়া করে পাশ কাটিয়ে দেয়।
সাহাবীরা ছিলেন কোন মানসিকতায়, আর আমরা কোন মানসিকতায় আসলাম। এক, আপনি আরেকটা ঘটনা দেখেন, আবু দাউদের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, 1050 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন সাহাবীদেরকে নিয়ে, মসজিদের ভিতরে সালাত চলমান, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন, জুতা পায়ে দিয়ে জামাতে সালাত আদায় করছেন। ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেলেন যে আপনি জুতা খুলে পাশে রেখে দেন, কেননা আপনার জুতায় নাপাকি আছে, অপবিত্র ময়লা লেগে আছে জুতায়, বিদায় খুলে পাশে রেখে দেন। সালাতের ভিতরে চলন্ত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থাতে জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। এইবার যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে দেখেন কারো পায়ে জুতা নেই। সাহাবীরা যারা জুতা পরে সালাত করছিলেন সবাই জুতা খুলে পাশে রাখা আছে। সালাতের ভিতরের অবস্থা এটা, সকলেই জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা জুতা খুলে পাশে রেখেছো কেন? তা আপনি যে রেখে দিলেন, সালাত পড়তে পড়তে আপনাকে দেখলাম জুতা খুলে পাশে রেখে দিলেন, তা আপনার অনুসরণ আমরা করেছি, আমরাও জুতা খুলে পাশে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমাদের বিষয় তো বলা হয়নি, জিবরিল এসে আমাকে বললেন আমার জুতাটা খুলে যেন পাশে রাখে, আমার জুতায় নাপাকি লেগেছিল, তাই আমাকে বললেন, তাই আমি খুলে দিয়েছি। তোমাদের বিষয়ে আমাকে কিছু বলা হয়নি, তোমাদের খোলার দরকার ছিল না। আবু দাউদের হাদিস এবং সহিহ সনদে প্রমাণিত। তাহলে চিন্তা করেন, তাদেরকে বলা লাগেনি, যদিও ওটা খোলার প্রয়োজন ছিল না, তারপরেও দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেছেন, বলা লাগেনি, তিনি করেছেন, সাহাবীরা শুরু করে দিয়েছেন আমল। আপনার আমার চোখে আঙ্গুল দিয়ে হাদিস যদি দেখানো হয়, কোরআনের আয়াত যদি দেখানো হয় যে এটা সুন্নাত, এটা বিদআত, এটা শিরক, এটা হারাম, দেখানোর পরেও যদি আপনার আমার অনুকূলে হয় মানি, যদি অনুকূলে না হয় ছুড়ে ফেলে দিই, পাল্টা যুক্তি খাড়া করি। আপনি বলবেন দেখবো, উদাহরণ দেখতে চান, আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ, আপনাকে উদাহরণ দিয়ে দেখাবো ইনশাআল্লাহ যে আপনি যুক্তি খাড়া করেন কিনা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা, নেশা জাতীয় দ্রব্য হারাম ছিল, হারাম ছিল না তখন হারাম করা হয়নি। জাহেলি যুগের মানুষ নেশা জাতীয় দ্রব্য খেত, পান করত। সাহাবীরা ঈমান আনার আগে, ইসলাম গ্রহণের আগে তারাও অনেকেই নেশা জাতীয় দ্রব্য খেতেন বা পান করতেন। ইসলাম গ্রহণ করেছেন, তখনও নেশা জাতীয় দ্রব্য প্রথম পর্যায়ে হারাম ছিল না। 4 স্তরে কোরআন মাজিদে স্পষ্ট আলোচনা রয়েছে, 4 ধাপে এটা হারাম করা হয়েছে। যেহেতু অনেক মানুষ অভ্যস্ত ছিল, তাদেরকে ধীরে ধীরে 4টা স্টেপে, 4টা স্তরে এসে হারাম করা হয়েছে। 3য় স্তর পর্যন্ত, প্রথম স্তরে একটু জানানো হয়েছে নেশা জাতীয় দ্রব্য কি। 2য় স্তরে জানানো হয়েছে যে নেশা জাতীয় দ্রব্য মানুষের জন্য কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি, ক্ষতিকর প্রভাবটাই বেশি। 3য় স্তরে বলা হয়েছে সালাত পড়া অবস্থায়, সালাতের সময় সালাত যারা পড়বে, সালাতে আসবে, তারা নেশা জাতীয় দ্রব্যের ধারে কাছে যাবে না। 3য় স্তরে ছিল। 4র্থ স্তরে একেবারে হারাম করে দেওয়া হবে। সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত নাজিল করা হলো। আল্লাহ জানিয়ে দিলেন ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো এর থেকে, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে। বেঁচে থাকো এগুলো থেকে, পরিহার করো এগুলোকে, খাবে না, পান করবে না নেশা জাতীয় দ্রব্য, নিষেধ করে দিলেন। যেই দিন নিষেধ করে দিলেন, এখন তো একটা ঘোষণা যদি হয়, জরুরি একটা ঘোষণা, তাহলে কি করা হয়? মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, এলান করা হয়, জানিয়ে দেওয়া হয়। নতুবা একটা মাইক
রিক্সা ভাড়া করে দিয়ে রিক্সায় মাইক লাগিয়ে দিয়ে গোটা এলাকায় জানিয়ে দেওয়া হয় মাইকিং করে যে এইটা এই বিধান বা ইত্যাদি ইত্যাদি এই ঘোষণা। সেই যুগে এসব প্রযুক্তি ছিল না, এই টেকনোলজি ছিল না। তো কিভাবে জানাবে? তখন জানানোর পদ্ধতি ছিল, একজন ঘোষক রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাবে, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, চিৎকার করে বলতে থাকবে। বাহিরে রাস্তা দিয়ে যদি কেউ চিৎকার দিয়ে কিছু বলতে থাকে, তাহলে বাড়ির মানুষগুলো কান খাড়া করে শুনবে যে কি ঘোষণা, কি এলান। তো সেই দিন, যেই দিন এই আয়াত নাযিল হয়, সেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি মদ পান করার জন্য বসেছেন। যেহেতু মদ হারাম ছিল না, মদ পান করার জন্য বসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পরিবেশন করে দিচ্ছেন, ঢেলে দিচ্ছেন তাকে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে মদের পেয়ালা দিয়েছেন, পাত্রটা দিয়েছেন, তিনি পান করবেন। এই অবস্থায় চিৎকার করে একটা আওয়াজ আসছে বাইরে থেকে। কি আওয়াজ শোনা যাচ্ছে না, তবে চিৎকার দিয়ে আওয়াজ করছে। বুঝতে পারলেন যে কোন নতুন ঘটনা আছে। আবু তালহা বললেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে, ছোট্ট সাহাবী, স্বভাবতই একই জায়গায় বড় আর ছোট দুইজন মানুষ থাকলে ছোট জনকে বলা হয়, দেখো তো কি বলছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, বাইরে গিয়ে দেখো তো কি ঘোষণা। দৌড় দিলেন বাইরে, দেখেন একজন সাহাবী ঘোষণা দিচ্ছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখন থেকে নেশা জাতীয় দ্রব্য হারাম। আল্লাহ আয়াত নাযিল করেছেন, নেশা জাতীয় দ্রব্য হারাম করে দিয়েছেন। দৌড় দিয়ে এসেছেন, কেউ তুমি ঢেলে দিয়ে গেছেন, পাত্রে পরিবেশন করে দিয়ে গেছেন, দৌড় দিয়ে এসেছেন। উনিও পাত্র নিয়ে আছেন, পান করেনি। কি ঘোষণা, কি আওয়াজ, আগে শুনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন সাহাবী ঘোষণা করছেন যে এখন থেকে মদ হারাম, নেশা জাতীয় দ্রব্য হারাম, আল্লাহ আয়াত নাযিল করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে পাত্রটা তুলে দিলেন, দিয়ে বললেন, যাও এটা রাস্তায় ফেলে দাও, আর খাওয়া যাবে না। এতদিন হারাম ছিল না, খেয়েছি, পান করেছি, হারাম হয়ে গেছে, আর খাওয়া যাবে না, এটা ফেলে দাও। পাশাপাশি মূল পাত্রে যেগুলো আছে সেগুলো ফেলে দাও, এটা বাড়িতেও রাখা যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি পাত্রে যা ছিল সবগুলো নিয়ে রাস্তায় ফেলে দিলাম। আমি ফেলে দিতে গিয়ে দেখলাম যার বাড়িতে যতটুকু সংরক্ষণে ছিল এই নেশা জাতীয় দ্রব্য, সবাই রাস্তায় ফেলে দিচ্ছে। যে ঘোষণা দিয়ে গেছেন স্যার, সবাই রাস্তায় ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে সব। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী 6629 নম্বর হাদিস। আপনি চিন্তা করতে পারেন, একটু ভাবেন তো, তারা পান করার জন্য নিয়েছিলেন, চুমুক দিবেন, পান করার জন্য ধরেছেন, চুমুক দিবেন, এই অবস্থায় আওয়াজ আসলো, শুনলেন যে হারাম, কি করলেন? ফেলে দিলেন। যার অবশিষ্ট বাড়িতে স্টকে ছিল, যার বাড়িতে যা ছিল, নেশাজাতীয় দ্রব্য যার বাড়িতে যে পরিমাণ ছিল, সবাই ফেলে দিলেন। এই কথা কেউ বলেননি যে আজকের এটুকু খেয়ে নেই, আর কোনদিন খাবো না। বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে নেই, আর খাবো না, এই চিন্তা কেউ করেন। বা এটা বলেননি যেটা তো টাকা দিয়ে কেনা হয়েছে, অর্থ খরচ করে কিনেছি, এটা বেঁচে নেই, আর খাবো না, এই চিন্তা করেন। বলেছেন হারাম, ফেলে দিয়েছে। দেখেন আয়াতের সাথে কি চমৎকার মিল, যে তারা বলবে সামিরা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শোনার সাথে সাথে মেনে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, ভাবেন তো ওই যুগ আর এখনকার যুগ, তারাও ছিলেন রাসূলের উম্মাহ, আমরাও হলাম রাসূলের উম্মাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, আমরাও করেছি। আমরা কি ছাড়তে পেরেছি সব ধরনের নেশাজাতীয় দ্রব্য? ছাড়তে পেরেছি মদ, ছাড়তে পেরেছি গাঁজা, ছাড়তে পেরেছি হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ছাড়তে পেরেছি জর্দা, ছাড়তে পেরেছি
পারি। সুন্নাতের প্রকৃত অনুসরণ যদি করি, এই আলোচনা শোনার পরে কোন দোকানদার পর্যন্ত তার দোকানে যে পরিমাণ বিড়ি সিগারেট জব্দ করেছে বিক্রি করতে পারবে না, ফেলে দিতে হবে। যদি মনে করেন যে এটা এবার বিক্রি করে দেয় আর কোনদিন দোকানে তুলবো না, তাহলে সুন্নাতের অনুসরণে এখন আপনার গাফলাতি আছে। সাহাবীরা বেঁচে দাও, বেঁচে দিব আর তুলবো না, এই চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দূর থেকে এসেছেন, সুদূর পল্লী থেকে এসেছেন দেখা করতে। সাধারণত বড় কোনো মানুষের কাছে দেখা করতে গেলে আমরা অনেক সময় হাতিয়ে নিয়ে যাই, বড় কোনো উপহার নিয়ে যাই। উনি গ্রাম থেকে এসেছেন, তো গ্রামে উনি ভেবেছেন স্পেশাল কিছু নিয়ে যায় গ্রাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ভিন্ন কিছু নিয়ে যায় যেটা গ্রামে হয়, শহরে পাওয়া যাবে না, নবাব মসজিদে নবাবরা মদিনায় নেই, এরকম কিছু নিয়ে যায়। তো এলাকার মধ্যে গম ভিজিয়ে একটা মদ তৈরি করা হতো, তরল একটা মদ তৈরি করতো গম থেকে। এই মদ এক কলস নিয়ে গেছে, কলস ছোট না বড় তার উল্লেখ নেই, তবে এক কলস মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়ে নিয়ে গেছেন, একদম ওদের গ্রামের প্রিয়, নিজের বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর ভিতরে ওই এক কলস মদ হাদিয়ে দিলেন। সাহাবী গ্রাম থেকে এসেছেন দেখা করতে, কিছু নসিহত নিতে, কিছু দিন শিখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি রয়েছে, তো তিনি বললেন যে এতে গম থেকে প্রস্তুত করা মদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এটা বাইরে ফেলে দাও, মুখটা খুলে এটা ফেলে দাও বাইরে। তো সাহাবীর মনটা একেবারে ছোট হয়ে গেছে, যে আমি একটা হাদিয়া দিয়ে আসলাম নিজের এলাকা থেকে প্রস্তুত করা, আর এটা আপনি গ্রহণ করে না করে বলেন ফেলে দাও, মানে একটু কষ্ট হলো মেনে নিতে। পাশে আরেকজন সাহাবী ছিলেন, উনি কানে কানে কিছু বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে উনি কিছু বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বললে ওকে, চুপি চুপি তুমি কি শিখালে ওকে, কি বললে? উনি বললেন